অনেকটা দিন দেখতে দেখতে পার করে চলে এসেছে। দেখো আজ সেই শুভ দিনটা। আজ আমার ভাগ্নির রিসেপশন পার্টি। তো দেখো ওর এঙ্গেজমেন্ট পার্টি যেটাকে বলা হয়। তো দেখো জামাই আর মেয়ের দুজনেরই আংটি চলে এসেছে। তো কে ধরে রেখেছে জানো? বাটাটা তো আমিই ধরে রেখেছি, বাট তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে এতটা ট্রাভেল করে আমার মানে এই জায়গাটায় ওরা দুজন এসেছে, এটা সবথেকে বড় পাওয়া ওদের কাছে। হ্যাঁ, তো আমাদের কাছেও বড় পাওয়া। তো আমরা যেটা তোমাদেরকে দেখাতে চাই, পুরো রিসেপশন কিভাবে হয়েছে, কি বৃত্তান্ত সব কিছু আমি তোমাদেরকে দেখাবো। তোমরা আমার সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা যাক। এই দেখো কত সুন্দর, দুজনে একই ডিজাইনের আংটি নিয়েছি, ভীষণই ভালো লাগছে। সময়টা ছিল সময়টা ছিল সন্ধ্যার টাইমটা, ভীষণই ভালো একটা শুভ সময় ছিল। তো দেখো আমার ভাগ্নি তো দাঁড়িয়ে গেছে, মানে কি বলো তো, অ্যাডভোকেট আসার যেটুখানি সময়, বাট এটার জন্য আমরা টোটালি অ্যাডভোকেট তো এই দেখো চলে এসেছে। উনি ওনার ফর্মালিটিগুলো চেকিং করছে, যাবতীয় সব কিছু। ওই যে ওই সাইডে আমার জামাই বসে আছে আর এই সাইডে আমার ভাগ্নি বসে আছে। বাট এটা ভীষণই একটা ভালো টাইম। আর আহ, এটা টোটালি আমরা সবাই আছি, একটা ভালো টাইম বলে কথা। অনেকটা অনেকটা দিন পার করে ওরা চলে এসেছে, এই ভালো সময়টার জন্য অপেক্ষা করছিল। বাট এই দেখো না, আমার ভাগ্নি তো সই করছে, যেটা ফর্মালিটি আছে সেটা কমপ্লিট করছে। বাট আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, ভালো লাগছে সবাই যে এইভাবেই যেন ওরা দুজনে একসঙ্গে সারা জীবন থাকতে পারে। এটাই সবাই আশীর্বাদ করো। ও তোমাদের যে মানে কি বলবো, তোমাদের কাছ থেকে এটাই চাওয়া যে ওদের আশীর্বাদ করো, ওরা যেন ভীষণভাবে ভালোভাবে জীবনযাপন করতে পারে। ও হ্যাপি হ্যাপি, দুজনা ভীষণই হাসি খুশি, মানে কি বলবো, হাসি খুশি ভীষণই। এই দেখো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার জামাইবু, এটা দিদি ভাই, এটা বড়দি ভাই, বড়দি ভাইয়ের মেয়ে এটা, যার রিসেপশনে আমরা গেছি। তো ফর্মালিটি যেগুলো আছে সেগুলো কমপ্লিট করছে। আর ওদিকে ক্যামেরাম্যান তো হেলে দুলে ভিডিও করতেই আছে। আর পেছন দিকে দেখো সবাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, উপভোগ করছি যে কেমন হয় কি বৃত্তান্ত টোটালটা। আর তোমরা তো জানো এঙ্গেজমেন্ট পার্টি মানে যথেষ্ট আনন্দ। এটা কিন্তু বিয়ে নয়, এঙ্গেজমেন্ট পার্টি জাস্ট একটা সময়। এই যে দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে জামাইয়ের বাবা। উনি তো চলে এসেছে, মানে ওনার বাড়ির থেকে গাড়িতে করে সবাই এসেছে মোটামুটি। এই যে জামাই বসে আছে ওনার বাবাই, আর এই সামনে যে বসে আছে ওটা হচ্ছে মেয়ের বাবা। এই যে টুপি মাথায় দিয়ে বসে আছে, না হচ্ছে এ হচ্ছে মেয়ের বাবা। আর ওদিকে ক্যামেরাম্যানগুলো দেখো বাবা, যা শুরু করেছে না, পুরো একদম পাগল করে দিচ্ছে, পাগল করে দিচ্ছে। বনু এদিকে দাঁড়াও, বনু ওদিকে দাঁড়াও, বনু এটা হচ্ছে না, বনু ওটা হচ্ছে না, এইভাবে পোজ দাও, ইত্যাদি ইত্যাদি ভ্যারাইটিস রকমের, যেটা তোমরা জানোই ক্যামেরাম্যানদের যেটা ফর্মালিটি থাকে ওটা ওরা তো করতেই থাকে। বাবা ক্যামেরাম্যান বলছে এই রিসেপশন পার্টি তো শুধুই শুধুই মাত্র ছবি ওঠার জন্যই করে মানুষ। আরে বাবা, এত কষ্ট করে ওরা এই দেখো প্রতিশ্রুতি নিচ্ছে দুজন দুজনকে কিভাবে ভালো রাখবে, কিভাবে ভালোবাসবে। আর ও তো আমার মানে কি বলবো, জামাই বলছে আর মেয়ে তো হাসছে রীতিমতো। মানে ওরা দুজনে ভীষণ হাসি খুশি এবং কিউট, দুজনকেই দেখতে খুবই সুন্দর। আর দেখো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভীষণই ভালো লাগবে। আর ক্যামেরাম্যান তো এদিকে ছবি তোলার কাজ চালিয়েই যাচ্ছে, এভাবে নয় ওভাবে। হাত একবার ধরেছে, ধরার পরে বলছে না এইভাবে হাত ধরে নাকি, ওইভাবে ধরতে হয়, দেখো আমি তোমাকে ফোনে দেখিয়ে দিচ্ছি, এইভাবে ধরতে হয়। এই ইত্যাদি ইত্যাদি ওরা যেরকম বলতে থাকে, এইভাবে পোজ দাও, ওইভাবে পোজ দাও, না এটা হচ্ছে না, ঠিকভাবে হচ্ছে না। এই দেখো আমাদের মেয়ে, ও বলছে যে সারা জীবনের যে যেটা বলে থাকে সাধারণত, ওরা আজ থেকে স্বামী স্ত্রী হয়ে গেছে, সেটাই সেটাই বলছে। আর এই দেখো, ওয়াও, দুজনে তো মালা নিয়ে দাঁড়িয়েই গেছে। মালা বদল হবে, তার মানে আংটি পরানোর একটা ব্যাপার আছে। তারপরে লাস্ট ফার্স্ট দেখা যাক, খাওয়া দাওয়া করেই বাড়িতে চলে আসবো, বেশিক্ষণ আর থাকবো না, কারণ শরীরটাও ভালো লাগছিল না। এই যে টুং করে দাও, গলাটা পরিয়ে দাও, তুমিও পরিয়ে দাও। খুব সুন্দর, খুব সুন্দর। এই দেখো, হাম, আবার, ও আবার না হলে কি করে হবে, ৩ বারই তো হবে। ঠিক আছে চালিয়ে যাও, এইভাবে যতক্ষণ না মালা ছেড়ছে ততক্ষণ চালিয়ে যাও মালা বদল। তো আর কি করা যাবে, এইভাবেই কিন্তু চলতে থাকবে। পরের পর্ব তোমরা দেখতে পাবে। এই মালা ধরে ঝুলছে না কি, আরে আমি ভিডিও বানাচ্ছি, ক্যামেরাম্যান ঢুকে গেছে, ওর ওর ছবি তোলাটাই মানে ওরই ক্যামেরা আছে, আর বাদবাকি লোকের ক্যামেরা ফ্যামেরা কিছু নাই, সেই জন্য ওই একদম আগে আগে যায়। আমি ভিডিও বানাচ্ছি, তার ভিতরে ঢুকে গেছে ও, চিন্তা করো ওকে কী বলতে হয়।
এই হচ্ছে ক্যামেরাম্যান। এই দেখো মালা একবার দেওয়া হয়ে গেছে, না এইভাবে না, এইভাবে ধরো, ওইভাবে দিলেই বেশি ভালো লাগবে ইত্যাদি। হ্যাঁ, তুমি ধরেই দাঁড়িয়ে থাকো মা, কারণ ক্যামেরাম্যান তোমাকে কতক্ষণ ধরে দাঁড় করিয়ে রাখে তুমি সেটাই দেখো। তুমি কিন্তু বিরক্ত হবে না, কারণ এটাই, তুমি কিন্তু এঙ্গেজমেন্ট পার্টিতে তুমি এতটা আনন্দ করতে পারছো কি না আমি জানি না, কিন্তু ক্যামেরাম্যান মোটামুটি ভালোই আনন্দ করছে, এভাবে না এভাবে, ওভাবে না ওভাবে। আর বাদবাকি লোক তো বোকার মতন বসে আছে, ক্যামেরাম্যানের ভাবতাল দেখছে যে কি করছে। দেখো আমাদের জামাইয়ের কিন্তু মুখ শুকিয়ে যাচ্ছে, তার কারণ কি বলো তো, এত অত্যাচার কি সহ্য করা যায়? এত অত্যাচার তো সহ্য করা যায় না এই ক্যামেরার ম্যানের জ্বালায়। দেখো এখন আবার কি করতে হবে, মালা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে, কারণ হচ্ছে সারা জীবন এইভাবে টেনে নিয়ে বেড়াতে হবে, সেটাই এরা বোঝাতে চাইছে যে, বুঝছো? আরও টানো যাতে মালাটা ছিঁড়ে না যায়, ততক্ষণই টানতে থাকো, কারণ ওদের তো ফটো তোলার ইয়ে হবে না, মানে কি বলো তো, ফটো তুলে তুলে ওদের হবে না, তুমি টানতেই থাকো মা, টানাটানি করতে করতে তুমি দেখো কি করো। এবার আংটিটা মানে ধরেছে, এবার আংটি এই গল্পও করছে এরা দুজনে, তোমরা পরেই গল্প করে নিতে পারবে মা, কোনো সমস্যা নেই, কেউ আর বাধা হয়ে দাঁড়াবে না। নিয়ে নাও আংটিটা, ফটাফট দুজনে দুটো আংটি তুলে নিলে, এবার টুপটাপ করে পরিয়ে দাও, পরিয়ে দাও সুন্দরভাবে এবার, যাতে সবাই দেখে একটু ভালো বলে। একটু হাসো, হাসি হাসি মুখে পড়াও না, নাহলে তো ভালো লাগবে না। একটু হাসো হাসো হাসো। বাহ! ও বাবা! এখানে বক্সিং? ও মাই গড! যা! এটা নির্ঘাত ক্যামেরাম্যানের শিখানো। এ ক্যামেরাম্যানের শিখানো, নাহলে এরা পাবে কোথায়? এরা তো জানতোই না যে এরকম মারপিট করতে হয়। এঙ্গেজমেন্ট পার্টিতে মারপিট করতে হয় এরা তো জানতো না। এই ক্যামেরাম্যানেরই কাজ, ক্যামেরাম্যানই শিখিয়ে দিয়েছে। ওয়াও! তো শিখিয়ে দিয়েছে তো ভালোই হয়েছে। এই দেখো মুঠো খুললেই আংটি বেরিয়ে যাবে। এটাও কিন্তু ক্যামেরাম্যানেরই শেখানো। আমি জানি, জানি। এরা দেখো ঢুকে গেছে, ঢুকে গেছে। আমি ভিডিও বানাচ্ছি তার মধ্যে ঢুকে গেছে। আর কি বলবো বাবা! আমি পরের জন্মে ক্যামেরাম্যান হয়ে আসবো। ওয়াও! কি সুন্দর আংটি। খুব সুন্দর লাগছে। না, মানে ধরা হচ্ছে না, ওদের ধরা হচ্ছে না। এইভাবে না ওইভাবে, ওইভাবে না এইভাবে। মানে এদের পুরো মাথা হ্যাং করে দিচ্ছে পুরো। এটা দেখছো তো? না দেখলে কিন্তু মিস করবে। পুরো ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। উফ, আমারই কষ্ট হয়ে যাচ্ছে ক্যামেরাম্যানদের দেখে। এই দেখো, হাতে নিয়ে তো দাঁড়িয়েই আছে। টোটালটা তোমরা দেখতে পাচ্ছ কি না অবশ্যই কমেন্টস করে জানিও। আমার তো হাত ব্যথা করছে, সেই হাত ব্যথা করছে, ভিডিও বানাচ্ছি, তার ভিতরে তো ভালোই লাগছিল যে না একটা শুভ সময়, ঠিক আছে কোনো সমস্যা নেই।